ফাইনালি আসছে এই দিন যেদিন আমি বড় মায়ের কাছে দণ্ডি কাটতে যাচ্ছি। দেখতে পাচ্ছ পিছনে আমাদের নিচের ঘরে নৈহাটির বাড়িতে যে ভাড়া থাকে ওই কাকিমাকে সাথে নিয়েছি, কারণ পুচকুকে তো দেখতে হবে আর পুচকু কাকিমার সাথে খুব ভালো থাকে। আর আমার বর হচ্ছে গঙ্গা জল ছিটাবে আর পুচকু আস্তে আস্তে ঘুমিয়েও গেছে। তাই কাকিমাকে এই যে আমার বিয়ে হয়েছিল ঠিক যেই লজটাতে তার পাশে একটা মন্দির, ওখানে বললাম দাঁড়াও উঠে গেলে নিয়ে এসো। দেন আমি গঙ্গার ঘাটে স্নান করে দণ্ডি কাটলাম। আমার বর সামনে সামনে জল ছিটিয়েছে, সেগুলো ভিডিও করিনি গাইজ, কারণ সেটা সত্যি অন্যরকম একটা ফিলিংস। সেটা আমার আর বড় মায়ের সম্পূর্ণ, ওটা একটা প্রাইভেট জিনিস, ওটা আমি একদমই চাইনি। তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমার চুড়িদার ছিঁড়ে গেছে, গামছা ছিঁড়ে গেছে, আর শরীরের অবস্থা নাই বা বললাম, ওটা মায়ের আশীর্বাদ বলতে পারো। তো মনের মধ্যে অনেক আনন্দ, অনেক খুশি যে যেই মানত করেছিলাম সেই মানত আমি রাখতে পেরেছি, পূরণ করতে পেরেছি। তো অনেক ভালো লাগছিলো। ছেলে তো আমাকে লাস্ট মোমেন্টে কিছু মানে দেখে নিয়েছে, উঠে গেছিলো, তো কাকিমা নিয়ে এসেছিলো, তো কান্নাকাটি শুরু করেছিল। ওইভাবে আমি বারবার শুচ্ছিলাম উঠছিলাম, ও তো ওই দৃশ্য দেখেনি কোনো দিন। ও না ভীষণ কাঁদছিলো, তারপরে আমাকে জাপটে জুপটে আমি ওকে কোলের মধ্যে নিলাম, আর খুবই ফুপড়ে ফুপড়ে কাঁদছিলো। সঙ্গে সঙ্গে ওকে একটা ওই খেলনা কিনে দিলাম, ওই যে হাতে আছে দেখো, ওর উড়াচ্ছে, হাওয়া লাগছে। আর ওটা দেখে তারপরে একটু আখের রস খেলাম, মানে শরীরটা না মানে অনবরত কাঁপছিল থরথর থরথর করে। তো কী খাবো, তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার ইচ্ছা করছিলো, তাই ওই খেলনাটা কিনে আর একটু আখের রস খেলাম। খেয়ে নিয়ে বললাম যে চলো ছেলেটার মাথাতেও একটু গঙ্গা জল ছিটিয়ে দিই, আর একটু মা গঙ্গাকে ছেলেটাকেও দর্শন করাই। ওই জন্য আবার গঙ্গার ঘাটে নামলাম। ঠিক এই ঘাটটাতেই বড় মায়ের বিসর্জন হয়, ওই জন্য এই ঘাটটা এরকম পাত করে করা। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। আমি বললাম আর ডুব দিব না আমি গঙ্গাতে। কাকিমা বললো দিও না, ঠান্ডা লেগে যাবে, শুকিয়ে গেছে পুরো গা, চুল টুল সব। ওই জন্য আর আমি ডুব টুব দিইনি। একটু মা গঙ্গাকে মন প্রাণ ভরে ডেকে নিলাম, আর তারপরে আবার রওনা দিলাম বাড়ির পথে। মনের মধ্যে অনেকটা ভক্তি শ্রদ্ধা নিয়ে আর মায়ের কাছে আবার মানে করলাম যে মা যাতে খুব তাড়াতাড়ি তোমার ডাকে আবার আসতে পারি। রাস্তায় যেতে যেতে আবার গোলাপের দর্শন পেলাম, সে তো পাবোই, আজ তো ভ্যালেন্টাইন্স ডে। তাই মন বললো একটা গোলাপ আজকে বরটার জন্য নিই। আগের দিন রাত ঠিক 12টার সময় ও আমাকে একটা গোলাপ দিয়েছে, তা আমারও তো দিতে হবে তাই না, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তাই একটা গোলাপ সুন্দর করে একটু মানে প্যাক করে দিলে বেশ ভালো লাগছিলো দেখতে। নিয়ে নিলাম, নিয়ে এবার গুটি গুটি পায়ে রওনা দিলাম যেদিকে বর আবার কচুরি কিনছিল, তাই ওদিকে গেলাম। গিয়ে নিয়ে এবার আমরা উঠে গাড়িতে, মানে গাড়ি বলতে টোটো, হেঁটেও আসা যায় কিন্তু এখন ছেলে ছোটো তো তাই টোটোতে করেই এসেছি। মানে স্টেশনের এপার আর ওপার, আমার শ্বশুরবাড়ি এপারে আর আমার বড় মায়ের মন্দির ওদিকে। বাড়ি এসে আমি ভাবছি এইরকম অবস্থাতেই চলো আগে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা বলে দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।